পুনর্বাই পাঠকগণ হাসিনার হয়েছে পতন, আনন্দের ঢেউ বইছে রে বাংলায়। সবাই বলে বাংলাদেশে, সবাই বলে বাংলাদেশে কোনই সরকার মুক্তি পাই, ইচ্ছা মতো সরকার লইব আমাদের যাকে মনে চায়। বাংলাদেশ স্বাধীন হলো, পদের বাহিনী রইয়া গেল, রইল যত হুজুর মারা দল। শেখ হাসিনায় আলেম মারে শুধু ইন্ডিয়ার বল, ফেরেস্তা কয় ও হাসিনা এবার তুই জাহান্নামে চল। শুক্রিয়া যে কাহার আল্লাহর, শেখ হাসিনাকে ছাড়ল না, পালা গেল শেখ হাসিনাকে টাইম দিল না। পাঙ্গাস মাথার ইলিশ মাছে রান্না করতে পারলো না, 5 তারিখে পালাইলো টাইম পাইল না। ইসলামেরই ক্ষতি করলে টাইম পাওয়া চলে না, ইসলামেরই ক্ষতি করলে টাইম পাওয়া চলে না। রাজধানীতে আলিম মারলো শেখ হাসিনা, ঢাকার বানু কলিকাতায় আমরা থাকি চিরাগাতায়, ঢাকার বানু কলিকাতায় আমরা থাকি চিরাগাতায়। শেখ হাসিনা বাংলাদেশের ফকির ভালো বাসে না, শোনেন বলি নতুন করে নতুন ঘটনা। বঙ্গবন্ধুর ছেলে ছিল খ্রিস্টান, বিয়া করিল খ্রিস্টান বিয়া করিল। শেখ হাসিনা হিন্দুরারি মেতর রাজে মানে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। কলকাতায় বইমেলায় শেখ হাসিনা হাজির হয়া সিন্দুর ছিল কেন? কারণ তার বাবা বিয়ে করছিল ভারতের একটা হিন্দুর মেয়ে, তার পেটে হাসিনার গোষ্ঠী, সেই জন্য মেজর ডালিম একবারে জীবনের তরে সব বিদায় করে দিছে। সেই 2 মেয়ে থালা ছিল জার্মানিতে, হাসিনা আর রেহানা, সেই জন্য বাঁচছে। ভাইরা আমার, আজ সোনার বাংলা হয়ে গেছে লোহা। মেতররা করে মাস্তানি আর হুজুররা থাকে জেলে, কারণ সাইদি সাহেব কোনো অপরাধ করে নাই, তাই সে 13 বছর জেলে রইল। সাইদি মাওলানা আর দেখিবে না, জন্মে তরে গেছে বাংলা সাইরা রে, জন্মে তরে গেছে বাংলা সাইরা। 50 বছর কোরআন শিক্ষা দিলেন যিনি, মিছামিছে জেল খাটিলেন কেন তিনি? সাইদি মাওলানা আর দেখিবে না, জন্মে তরে গেছে বাংলা সাইরা রে, জন্মে তরে গেছে বাংলা সাইরা।